সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে বেনজিরকে গ্রেপ্তার করুন, অন্যথায় আমরা বেনজিরের মতো কসাই কুলাঙ্গার দুর্নীতিবাদদেরকে আমরা জনগণ টেনে হিসেবে ওই পাল্টন ময়দানে বাইন্ধে রাখবো যা দেখা আর কেউ। আসসালামু আলাইকুম। সুপ্রদর্শক, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে ঢাকার পল্টনে গাছের সাথে বেঁধে রাখার হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। কেন এমন হুঁশিয়ারি দিয়েছেন আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো। এখন এই যে বাংলাদেশের জনগণ, এই যে শেখ হাসিনা ওবায়দুল কাদেরের প্রভু গর্জে উঠেছে ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনকে পাড়া মহল্লায় গ্রামগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিয়েছে। সরকারের মাথা নষ্ট হয়ে গেছে যে এই ভারত খেদাও আন্দোলন হতে পারে ভারতের মদত পুষ্ট হাসিনা কাদেরদের খেদাও আন্দোলন। তাই আজকে মাথা নষ্ট। তাই আজকে আমরা যারা ভারত বিরোধী আন্দোলন করছি, ভারতের বিরুদ্ধে সোচ্চার, তাদের বিরুদ্ধে মামলা গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে ভয়ভীতি দেখাচ্ছে। ওরা বলছে ওই মামলা আমরা ওগুলা দূর খেতা পড়ি, মামলার গ্রেপ্তারি পরোয়ানা ওগুলা কেয়ার করি না। কিন্তু আপনাদেরকে একটা কথা বলবো, আন্দোলন চালিয়ে যেতে হবে। এই ভারত খেদাও আন্দোলনই হবে হাসিনা খেদাও আন্দোলন। এই ভারত খেদাও আন্দোলনকেই ভারতীয় মদত পুষ্ট আওয়ামী লীগকে খেদানোর আন্দোলনে রূপান্তর করে ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে। একটা চিন্তা করেন, 28 অক্টোবর যদি ঘোষণা হইতো, বন্ধুগণ আমরা বারবার শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছি, আমাদের দাবি দাওয়া জানিয়ে আসছি। এই ভারতীয় মদত পুষ্ট আওয়ামী ফ্যাসিবাদীরা আমাদেরকে বারবার সহিংসতার সৃষ্টি করেছে, আমাদের উপরে হামলা করেছে, আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিয়েছে। আপনারা প্রতিরোধ গড়ে তুলুন। চিত্রটা কি হতো? এইদিকে মন্ত্রীপাড়া প্রধান বিচারপতির বাসভবনে হামলা হয়েছে। পাবলিক যদি অঘটন ঘটাইতো পরিস্থিতি ভিন্ন রকম হতো। এটা তো ঘটাইছে ডিবি, প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছিল ডিবি। কিন্তু পাবলিক যদি এইখান থেকে মন্ত্রীপাড়ার মসজিদের বউ বাচ্চাদেরকে টাইনা হেসরাইয়া রাস্তায় নামাইতো, সারা বাংলাদেশের চিত্র কি হতো? কাজে হয়েছে কৌশলের অভাব, নেতৃত্বের অভাব, যোগ্য নেতৃত্বের অভাব আন্দোলনে। কাজে আন্দোলনে বসে নেতৃত্ব নিন, নেতৃত্ব দিন। কোন দলের আশায় বসে থাকবেন না, কোন জোটের আশায় বসে থাকবেন না। ধারাবাহিক ভাবে আন্দোলন সংগ্রাম আমাদের চালিয়ে যেতে হবে। এইখান থেকেই গণ অভ্যুত্থান হবে। সর্বশেষ সরকারের প্রতি একটা আহ্বান রাখতে চাই, যুদ্ধের ময়দানে আলোচনা চলে। আপনারা যেভাবে দেশে অশান্তি এবং নৈরাজ্য সৃষ্টি করছেন, তাতে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। নাগরিকদের অস্ত্র হাতে তুলে নেওয়া ছাড়া কোনো গতি থাকবে না। আজকে বেনজিরদের মতো দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রকাশ্যে দুর্নীতির, অর্থ পাচার, লুটপাটের তথ্য আসছে, সংবাদে প্রকাশিত হচ্ছে, কিন্তু বেনজিররা গ্রেপ্তার হচ্ছে না। এখন তাহলে জনগণের কি করা উচিত? সরকার যদি বেনজিরের মতো দুর্নীতিবাজদেরকে গ্রেপ্তার না করে, জনগণের উচিত বেনজিরদেরকে তুলে এনে এই পাল্টন ময়দানে রশি দিয়ে বেঁধে রাখা। সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে বেনজিরকে গ্রেপ্তার করুন, অন্যথায় আমরা বেনজিরের মতো কসাই কুলাঙ্গার দুর্নীতিবাদদেরকে আমরা জনগণ টেনে হিসেবে ওই পাল্টন ময়দানে বাইন্ধে রাখবো যা দেখা আর কেউ দুর্নীতি লুটপাট করার সাহস না দেখায়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সুপ্রদর্শক, ভিপি নুরের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভীত তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।